এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের সমাজকর্ম অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে। তোমাদের ষষ্ঠ সপ্তাহে গুচ্ছ 1 এবং গুচ্ছ 2 থেকে মোট 16টি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করোনি, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তো সেই সপ্তাহভিত্তিক প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, কোন সপ্তাহে কোন অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সব সেখানে আছে। তোমাদের যেটা দরকার খুব সহজে কিন্তু দেখে নিতে পারো। প্রথমে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের গ্রিডটি দেখে নেওয়া যাক। ষষ্ঠ সপ্তাহে গুচ্ছ 1 এবং গুচ্ছ 2 এর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে তার ক্রমিক নাম হচ্ছে 4 এবং প্রত্যেকটা হচ্ছে দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। তাহলে চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে চলে যাই। তার আগে প্রশ্নটি দেখে নিই। সমাজকর্ম দ্বিতীয় পত্র, বিষয়কোড 272, দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে সমাজকর্মের শাখা। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিতকরণ ও পাঠে মনোযোগী করার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা পর্যালোচনা করো। নির্দেশকগুলো দেখো। বিদ্যালয় সমাজকর্মের ধারণা লিখতে হবে। বিদ্যালয় সমাজকর্মের 5টি গুরুত্ব লিখতে হবে। শিক্ষার্থীদের পাঠে মনোযোগীকরণে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা লিখতে হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিতকরণে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা লিখতে হবে। শিক্ষক ও অভিভাবকের সাথে সমাজকর্মীর করণীয়গুলো লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমরা এখন নমুনা উত্তরপত্রে চলে যাব। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিতকরণ ও পাঠে মনোযোগী করার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা পর্যালোচনা। বিদ্যালয় সমাজকর্মের ধারণা। পেশাদার সমাজকর্মের একটি প্রায়োগিক শাখা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সাথে সম্পর্কিত সমস্যাগুলিকে কেন্দ্র করে বিদ্যালয় সমাজকর্ম পরিচালিত হয়। সমাজকর্মের জ্ঞান ও কলাকৌশল প্রয়োগ করে সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবেশের সাথে কাঙ্ক্ষিত সমন্বয় সাধনে সাহায্য করা এবং সমাজকর্মী কর্তৃক শিক্ষক ও কর্তৃপক্ষ এবং পরিবার ও সমাজের প্রচেষ্টাকে প্রভাবিত সমন্বয় করার প্রচেষ্টাকে বিদ্যালয় সমাজকর্ম বলা হয়। সমাজকর্ম অভিধানের 1995 সংজ্ঞা অনুযায়ী বিদ্যালয় সমাজকর্মের এক বিশেষায়িত শাখা যা শিক্ষার্থীদের বিদ্যালয়ের সাথে সন্তোষজনক সামঞ্জস্য বিধানে সহায়তা করে এবং এই উদ্দেশ্য অর্জনে বিদ্যালয়, পরিবার ও সমষ্টির প্রচেষ্টার সমন্বয় সাধন এবং প্রভাবিত করে। School social work is the specialty in social work oriented toward helping students make satisfactory school adjustment and coordinating and influencing the efforts of the school, the family and the community to help achieve this goal. বিদ্যালয় সমাজকর্ম বিদ্যালয় পরিবেশে খাওয়াতে ব্যর্থ ও বিদ্যালয় কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের সামঞ্জস্য বিধানের লক্ষ্যে পরিচালিত হয়। বিদ্যালয় সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের স্কুল পালানো, অমনোযোগিতা, শৃঙ্খল ও আক্রমণাত্মক আচরণ, বিদ্যালয় পরিবেশের সাথে সামঞ্জস্যহীনতা, সামাজিক বিচ্ছিন্নতা ইত্যাদি সমস্যা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। সুতরাং বলা যায় বিদ্যালয় সমাজকর্ম হলো সমাজকর্মের সেই বিশেষ শাখা যা সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, কৌশল ও পদ্ধতি প্রয়োগ করে বিদ্যালয় পরিবেশের শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ও উন্নয়নে সহায়তা করে থাকে। বিদ্যালয় সমাজকর্মের 5টি গুরুত্ব। এখানে 7টি গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে যে কোনো 5টি লিখবে। ঠিক আছে, 7টা লেখার কোনো দরকার নেই, 5টা লিখলেই হবে। শিশুর প্রতিভা বিকাশ ও শিক্ষা লাভে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় পরিবেশকে শিশুর জন্য শিক্ষাবান্ধব ও সৃজনশীল করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. বিদ্যালয় সমাজকর্মের মূল দর্শন হচ্ছে শিক্ষার্থীর প্রতিভার পরিপূর্ণ বিকাশে বাধা সৃষ্টিকারী উপাদানগুলোর মূলোৎপাটন, শিক্ষার্থীদের জৈব মনোসামাজিক অবস্থা নির্ণয়, বায়ো সাইকো সোশ্যাল অ্যাসেসমেন্ট, কেস ব্যবস্থাপনা, আচরণ ব্যবস্থাপনা পরিকল্পনা, মানসিক স্বাস্থ্যনীতি ও কর্মসূচি পরিকল্পনা, সম্পদ উন্নয়ন, স্কুল ও বিশেষ শিক্ষা সম্পর্কিত সেবা এবং থেরাপিউটিক হস্তক্ষেপ হচ্ছে বিদ্যালয় সমাজকর্মের ক্ষেত্র। এসব ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেবা প্রদান করে থাকেন। বিদ্যালয় শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী ও পরিবেশ থেকে আগত, ফলে অনেকেই বিদ্যালয় পরিবেশে খাপ খাওয়াতে সক্ষম হয় না, যা ঝুঁকির কারণ হিসেবে দেখা দেয়।
বিদ্যালয়ে শিক্ষকের পক্ষে পাঠদানের পাশাপাশি অন্যান্য সমস্যা মোকাবেলা করা সম্ভবপর হয় না। এক্ষেত্রে বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীদের সামঞ্জস্য বিধান, স্কুলের শিক্ষা কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, পরিবার ও সমষ্টির কার্যাবলীকে প্রভাবিত করে শিক্ষার উদ্দেশ্য অর্জনে বিদ্যালয় সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পিছিয়ে পড়া, পরীক্ষায় অকৃতকার্য হওয়া তথা শিক্ষা বিমুখতার পেছনে বিদ্যমান পারিবারিক, শারীরিক, মনস্তাত্ত্বিক ও মেধাগত কারণ নির্ণয় করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে বিদ্যালয় সমাজকর্মে বিকল্প নেই বললেই চলে। বিদ্যালয়ের সকল বৃত্ত, শ্রেণী ও পেশাভুক্ত পরিবেশের সন্তানেরা অধ্যয়ন করে। এক্ষেত্রে বিভিন্ন পেশা ও আয়ভুক্ত পরিবারের শিক্ষার্থীর মধ্যকার হীনমন্যতা ও প্রতিহিংসা দূর করে বিদ্যালয় স্বাভাবিক ও বাঞ্ছিত শিক্ষা আচরণ গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীদের নেতিবাচক আচরণ যেমন স্কুল পালানো, বখাটে ও অপরাধ প্রবণ হয়ে ওঠা, বিদ্যালয় ভীতি, বিদ্যালয় বিমুখতা, আক্রমণাত্মক আচরণ, ধূমপান বা মাদকে আসক্ত হওয়া, যৌন হয়রানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ইত্যাদির পেছনে বিদ্যমান আর্থসামাজিক ও মনোসামাজিক কারণ চিহ্নিত করে সমস্যা সমাধানে শিক্ষার্থীকে সক্ষম করে তোলার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। শিল্প সমাজে শিশু কিশোররা বিভিন্ন ধরনের মনোসামাজিক সমস্যার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে, যা বিদ্যালয় জীবনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। পিতামাতার স্নেহ বঞ্চনা, বৈরী পারিবারিক পরিবেশ, আর্থিক ও মানসিক দৈন্যতা, শিক্ষক কর্তৃক বঞ্চনা, পারিবারিক ভাঙন বা বিচ্ছিন্নতা, অসুস্থতা, প্রতিবন্ধিতা প্রভৃতি কারণ শিক্ষার্থীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমস্যাগ্রস্ত করে থাকে। শিক্ষার্থীর সাথে সংশ্লিষ্ট এসব বিষয়ের উপর তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ, সমস্যার কারণ নির্ণয় এবং সমাধান পরিকল্পনা প্রণয়নে বিদ্যালয় সমাজকর্মী তার পেশাগত জ্ঞান ও দক্ষতার প্রয়োগ করে থাকেন। বর্তমান সময়ে শিক্ষার্থীদের বিপথগামিতা, স্কুল ও বাড়ি থেকে পলায়ন, অপরাধ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সহ জঙ্গিবাদে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা করার ক্ষেত্রে পাঠমুখী করে তোলা একান্ত আবশ্যক। এক্ষেত্রে পিতামাতা ও শিক্ষকের পাশাপাশি বিদ্যালয় সমাজকর্মী, শিক্ষক, প্রশিক্ষক, প্রচারক, গবেষক ও বিশ্লেষক হিসেবে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কার্যাবলী পালন করে থাকে। সমাজকর্মের একটি স্পন্দনশীল শাখা হিসেবে বিদ্যালয় সমাজকর্ম 100 বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীর বহুমুখী সমস্যার প্রতিরোধ ও প্রতিকার করে আগামী দিনের সৃজনশীল নাগরিক ও জাতীয় উপযুক্ত কর্ণধার হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে। ফলে বর্তমানে সারা বিশ্বেই বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্মীরা 4টি মডেল অনুশীলন করেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো হলো ঐতিহ্যগত ক্লিনিক্যাল মডেল, বিদ্যালয় পরিবর্তন মডেল, কমিউনিটি স্কুল মডেল এবং সামাজিক মিথস্ক্রিয়া মডেল। শিক্ষার্থীদের পাঠে মনোযোগীকরণে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা। বিদ্যালয় সমাজকর্মের মূল দর্শন হচ্ছে শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়ন আনয়ন করা। তাই বিদ্যালয়ে শিক্ষকের পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা তাৎপর্যপূর্ণ। বিদ্যালয় সমাজকর্মীরা বিদ্যালয় পরিবেশে সামঞ্জস্য বিধানে ব্যর্থ, ছড়ে পড়া, অমনোযোগী, স্কুল পালানো, অপরাধ প্রবণ, মাদকাসক্তি সহ ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে শিক্ষকদের পাশাপাশি গতিশীল ও বহুমুখী ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয় সমাজকর্মীদের অন্যতম ভূমিকা হলো শিক্ষার্থীদের হতাশা, নৈরাশ্য, মানসিক চাপ, যন্ত্রণা ও অসহায়ত্বের বেড়াজাল থেকে মুক্ত করতে পরিবর্তন প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষণ পরিবেশ বজায় রাখা এবং অগ্রগতি সমুন্নত ও গতিশীল রাখার ক্ষেত্রে পরামর্শক, উদ্বুদ্ধকারী, তথ্য সরবরাহকারী, তথ্য উদ্ঘাটনকারী ও সাহায্যকারী হিসাবে বিদ্যালয় সমাজকর্মীরা বহুমুখী ভূমিকা পালন করে থাকেন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিতকরণে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, 5ম শ্রেণীর ছাত্রী রোমানা দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত। স্কুলের শিক্ষকেরা রোমানার সাথে যোগাযোগ করা সত্ত্বেও তারা রোমানাকে স্কুলে পাঠাচ্ছে না। রোমানার মতো আরও অনেক শিক্ষার্থী 5ম শ্রেণী পাশ করার আগেই ঝরে পড়ছে। এছাড়া এই শ্রেণীর অধিকাংশ নারী শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখায় অমনোযোগী, একাকিত্বতা, হতাশা ও চাপ লক্ষ্য করা যাচ্ছে। শ্রেণী শিক্ষক এই সমস্যা সমাধানের জন্য বিদ্যালয় সমাজকর্মী নিয়োগের উদ্যোগ নিলেন। বিদ্যালয় সমাজকর্মী উক্ত শ্রেণীর শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সামাজিক গবেষণা করলেন। এক্ষেত্রে তিনি সামাজিক জরিপ, কেস স্টাডি ও গৃহ পরিদর্শন করলেন। এর মাধ্যমে বিদ্যালয় সমাজকর্মী জানতে পারলেন যে
উক্ত এলাকার অধিকাংশ জনগণ নিরক্ষর ও দারিদ্র্য কবলিত। তারা নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত নয়। এছাড়া ছেলে মেয়েদের পড়াশোনা দেখিয়ে দেওয়ার জন্য গৃহশিক্ষক রাখার সামর্থ্য তাদের নেই। বিদ্যালয় শিক্ষকরাও ততটা ভালো করে পড়া বুঝিয়ে দিতে পারছেন না। এছাড়া এই গ্রামে বয়সন্ধি পরপরই মেয়ে শিক্ষার্থীদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়। স্কুলে যাওয়ার পথে যৌন হয়রানির শিকার হতে হয়। তাই উপযুক্ত পাত্র পেলেই বাল্যবিবাহ দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী মধ্যস্থতাকারী হিসেবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং গ্রামের সামাজিক পরিবেশ উন্নয়নে বিদ্যালয়, পরিবার ও সমাজে ভূমিকা পালন করে থাকেন। তারপর দেখো আমাদের শেষ নির্দেশনাটি হচ্ছে শিক্ষক ও অভিভাবকের সাথে সমাজকর্মীর করণীয়। শিক্ষার্থীদের সামাজিক ও আবেগিক সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার্থীকে প্রত্যক্ষ সেবা প্রদান করে থাকেন। বিদ্যালয় সংক্রান্ত নীতি, পরিবেশ ও অনুশীলন যা শিক্ষার্থীদের কর্মবিমুখতা বা ত্রুটিপূর্ণ বিকাশের জন্য দায়ী তা পরিবর্তন আনয়নে পরিবর্তনকারী হিসেবে ভূমিকা পালন করে থাকে। এছাড়া সমষ্টিকে স্কুলের প্রস্তাবনা ও কর্মসূচি সম্পর্কে সংগঠিত করার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শিক্ষার্থীকে দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে পারস্পরিক মিথস্ক্রিয়ার জন্য উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন। বিদ্যালয়ের সর্বজনীন সমস্যা সমাধানের জন্য ঐক্য করার ক্ষেত্রে মধ্যস্থতাকারী, মিডিয়েটর এবং সহায়তাকারী, ফ্যাসিলিটেটর হিসাবে বিদ্যালয় সমাজকর্মী ভূমিকা অনস্বীকার্য। এছাড়া সমাজকর্মী গতিশীলতা আনয়নকারী, সমন্বয় সংযোগ সাধনকারী, সচেতনতা সৃষ্টিকারী, শিক্ষক ও গবেষক হিসেবে ভূমিকা পালন করে থাকেন। পরিবর্তন প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের পরিবেশগত উন্নয়ন এবং সমাজ ও পরিবেশের দৃষ্টিভঙ্গির ইতিবাচক ও কাঙ্ক্ষিত পরিবর্তনে ভূমিকা পালন করেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পিতামাতার মধ্যে সংযোগ সাধনের জন্য অনুঘটকের ভূমিকাও পালন করে থাকেন। বিদ্যালয় সমাজকর্মী প্রত্যক্ষ পরোক্ষভাবে সেবা প্রদান করে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করে থাকেন। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের সমাজকর্ম অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।